২০১০ থেকে ২০১৮ পর্যন্ত আপনি যদি ক্যালকুলেট করেন, তাহলে ওই সময়টাতে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েশন জার্নিটা অনেক সহজ ছিল। অর্থাৎ আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করে, কোনো রকম একটা কনটেন্ট ক্রিয়েট করে যদি আপলোড দিতেন, তাহলে সেই কনটেন্টটা যদি ভালো একটা রিচ এনগেজমেন্ট পেয়ে যেত, সেখান থেকে ভালো ভিউ জেনারেট হতো এবং টাকা আর্নিংটার পরিমাণও অনেক ভালো ছিল। বাট এখন বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশন অনেক বেশি এভেলেবল হয়ে গিয়েছে। অর্থাৎ অনেক মানুষ কনটেন্ট ক্রিয়েশন জার্নিতে চলে এসেছে। যে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করে কিন্তু তারা টাকা আর্ন করছে। কিন্তু সেই ক্ষেত্রে কম্পিটিশনটা বেড়ে গিয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার কনটেন্ট ক্রিয়েশন জার্নিতে যদি আপনি সফল হতে চান বা আপনার চ্যানেলকে যদি আপনি প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনার কনটেন্টগুলোকে সঠিকভাবে এসইও করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এসইও জিনিসটা কি? অনেকেই আপনারা এই বিষয়টা জানেন না। আসলে এসইও কি জিনিস? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার কনটেন্টকে আপনি সার্চে নিবেন। কি করে সার্চে নিবেন? যেমন মনে করেন আমি যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার পর আমি জাস্ট নরমালি একটা কনটেন্টকে সার্চ দিলাম। সেটা হচ্ছে লিখলাম করলার রেসিপি। তো আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখুন করলার রেসিপি নিয়ে যত ধরনের কনটেন্ট রয়েছে, যারা এই নিয়ে কনটেন্ট আপলোড করেছেন তাদের কনটেন্ট কিন্তু আমাদের সামনে এসেছে। শর্টস আমাদের সামনে এনেছে এবং সেই সাথে লং ভিডিও আমাদের সামনে এসেছে। তো লং ভিডিওর ক্ষেত্রে সুরভি কুকিং হাউস একটা চ্যানেল রয়েছে, তার কনটেন্ট আমাদের সামনে এসেছে। সেই সাথে টেস্টি ক্রাউড এই চ্যানেলটা আমাদের সামনে এসেছে এবং ঝুম্পার রান্নাঘর এই চ্যানেলটা আমাদের সামনে এসেছে। কেন এসেছে জানেন? কারণ অনেক লম্বা সময় পর্যন্ত এই কনটেন্টটা দর্শকরা দেখছে এবং সেখানে খেয়াল করে দেখুন মিলিয়ন ভিউ জেনারেট হচ্ছে। এখানে 2 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে। এখানে দেখুন 1.1 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে। এগুলো কিন্তু একদিনে হয়নি। এগুলো কিন্তু ১ বছর, ২ বছর, ৩ বছরে হয়েছে। এখন কথা হলো আপনি তো এখন কনটেন্ট দিবেন। এখন এই কনটেন্টগুলো কিভাবে সার্চে যাবে এবং দর্শকদের সামনে কেমন করে যাবে? যাতে করে এদেরকেও বিট করতে পারে। যারা মিলিয়ন ভিউ জেনারেট করেছে অলরেডি, তাদেরকেও যাতে বিট করতে পারে, সেই জন্যই আপনাকে প্রপার এসইওটা এখন জানতে হবে। কেননা এই বর্তমান সময়ে সব কিছুই এসইওর উপর ডিপেন্ড করছে। আপনি যতটা সার্চেবল করে তুলতে পারবেন, ততটাই আপনার কনটেন্ট ভালো ভিউ জেনারেট করতে পারবে। কারণ এটা রিকমেন্ডেশনে যাবে, ইউটিউব সার্চে যাবে। একটা জিনিস দেখিয়ে দিই, ইউটিউব সার্চ আসলে কি জিনিস। দেখুন এখানে আমি ওয়াইটি স্টুডিওতে গেলাম। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর, ওয়াইটি স্টুডিওতে আসার পর এটা হচ্ছে আমার চ্যানেল। তো আমার চ্যানেলে আমি জাস্ট কনটেন্টে গেলাম। কনটেন্টে ট্যাপ করার পর এখানে খেয়াল করে দেখুন, জাস্ট আমি ভিডিওর ভিউ অলে চলে গেলাম। ভিউ অলে যাওয়ার পর এখান থেকে দেখুন যে কনটেন্টটা সবথেকে বেশি ভিউ জেনারেট করেছে অনলি ২ সপ্তাহের মধ্যে ১,০৯,০০০ ভিউ জেনারেট করেছে মাত্র ১৪ দিনের মধ্যে। তো এই ভিডিওটাতে আমি যদি জাস্ট অ্যানালাইসিসে ট্যাপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ভিউ জেনারেট হচ্ছে কোথা থেকে, কিভাবে ভিউ জেনারেট হয়েছে। এই দেখুন ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব আদার ফিচার, ইউটিউব সার্চ। এই যে বিষয়টা, এটা আমি জাস্ট আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি। এখানে দেখুন এখানে রয়েছে ইউটিউব, প্রথমে রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন। মানে ইউটিউব এটাকে রিকমেন্ডেশনে পাঠাচ্ছে, কারণ এই কনটেন্টটা এখন অনেক বেশি চাহিদা রয়েছে। এআই দ্বারা কিভাবে কনটেন্ট মেক করা যাবে, এআই কনটেন্ট কিভাবে ইজিলি ইউজ করা যাবে, এই প্রসেসটা সবাই জানতে চাচ্ছে। তো দ্যাটস ওয়াই ইউটিউব নিজে রিকমেন্ডেশনে পাঠিয়েছে। দেন হচ্ছে আদার ফিচার। আদার যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে দেখুন ইউটিউব সার্চ এবং ডিরেক্ট অর আননোন এক্সটার্নাল। তো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ইউটিউব সার্চ। অর্থাৎ আমার সেকেন্ড পজিশনে কিন্তু ইউটিউব সার্চ রয়েছে। ইউটিউব সার্চ থাকার কারণ হচ্ছে যখন কন্টেন্টটা কেউ সার্চ দিচ্ছে, সেই সার্চেবল যে টপিকগুলো আমার কন্টেন্টে থাকা উচিত, প্রত্যেকটা টপিক কিন্তু, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমার কন্টেন্টের মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই যখনই যারা সার্চ করছে তাদের কাছে কিন্তু আমার কন্টেন্টটা পৌঁছাচ্ছে এবং তারা আমার কন্টেন্টটাকে দেখছে। এগুলো সব কিছু ইন্টার রিলেটেড। আপনার থাম্বনেলকে প্রপার করতে হবে, আপনার টাইটেলকে প্রপার করতে হবে, আপনার এসইওটা প্রপার করতে হবে। এসইওর মধ্যে যা পড়ছে সেই পুরো বিষয়টা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যেন দেখে এবং শিখে নিতে পারে। আমি স্পেশালি আজকে রান্না রিলেটেড কন্টেন্ট নিয়ে দেখাচ্ছি। আপনারা এটা থেকে এই প্রসেস দেখে আপনি যে নিশেই কাজ করেন না কেন, সেই নিশে কিভাবে আপনি প্রপার কন্টেন্টটাকে এসইও করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন এবং আপনি নিজে সেভাবে আপনার কন্টেন্টকে আপলোড দিতে পারবেন। প্রথমে চলে যাচ্ছি গ্যালারিতে। কেন আমি গ্যালারিতে যাচ্ছি এর একটা কারণ রয়েছে। যে কন্টেন্টটাকে আমি আপলোড দিব, সেই কন্টেন্টটার আমার প্রথমে অফলাইন এসইও করতে হবে। অফলাইন এসইও মানে কি? যাতে করে গুগল সার্চে আপনার কন্টেন্টের যে রিলেটেড কন্টেন্ট আপনার, সেইটা যেন অফলাইনেও আপনার সেই একই নামে থাকে, অর্থাৎ সেই রিলেটেড টপিকের উপরে সেভ থাকে। তো দেখুন এই যে কন্টেন্টটা, এটা হচ্ছে একটা রান্নার প্রসেস যেখানে করলা রান্না করা হচ্ছে। তো এখানে আমি যেটা করব, প্রথমেই এই কন্টেন্টের আমি রিনেম করে নেব। আমার ফাইলে চলে যাব। মাই ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি রিসেন্ট ফাইলে চলে যাব, মানে রিসেন্ট যে ভিডিওটা আমি এডিট করেছি বা আপনার যে ফাইলটা রয়েছে, আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আপনি চলে যাবেন। তো এখানে আমার ভিডিওটা রয়েছে, এখান থেকে আমি ভিডিওটাতে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে যখন টিক মার্কটা চলে এসছে, দেন এখানে মোর অপশনে ট্যাপ করে নেবেন। এই যে এখানে মোর অপশনটি রয়েছে, এই মোর অপশনে, এই যে এখানে মোর অপশন রয়েছে, এই মোর অপশনে ট্যাপ করবেন অ্যান্ড দেন এখানে রিনেম রয়েছে, এই রিনেমে আপনি ট্যাপ করে নেবেন। তো আমি এখান থেকে রিনেমে ট্যাপ করে নিব।
এখান থেকে রিনেমে ট্যাপ করে নিলাম। রিনেমে ট্যাপ করার পর এখান থেকে আপনি যেটা করবেন, এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে দেখুন এখানে কিন্তু ভিআইডি কিছু সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যা কিন্তু সব কন্টেন্টই দেওয়া থাকে, মানে আপনি যখন এক্সপোর্ট করবেন বা এডিট করবেন সেটা কিছু সংখ্যা দ্বারা এটাকে আইডেন্টিফাই করা হয়, বাট এতগুলো সংখ্যা আপনার দ্বারা মনে রাখা পসিবল না। সেই জন্য আপনি আপনার কন্টেন্টটাকে আপনার কন্টেন্ট রিলেটেড নামে সেভ করে রাখবেন। যেহেতু এটা একটা করলা রেসিপি, সো এই জন্য আমি এখানে লিখলাম করলার রেসিপি। বলে কি হলো, আমি কিন্তু অনলাইনে এখনও কোনো কাজ করিনি। অফলাইনে থেকে আমি আমার যে কন্টেন্টটা রয়েছে তার একটা প্রপার নেম দিলাম, যে নেমটা আসলে সেই কন্টেন্ট রিলেটেড। এর দ্বারা কি হবে, যখন অফলাইন বা অনলাইন যে কোনো প্রসেসেই সার্চ করা হোক না কেন, আমার কন্টেন্টটা কিন্তু দর্শকদের সামনে উপস্থাপিত হবে। রিনেমে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমার কন্টেন্টটা কিন্তু করলা রেসিপি নামে সেভ হয়ে গেল। এই দেখুন এখানে করলা রেসিপি নামে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। এবার আপনাদের কাজ কি? এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা এই কন্টেন্টটা প্রপার ওয়েতে কিভাবে এসইও করবেন। আপনার কন্টেন্টটাকে প্রপার ওয়েতে সার্চেবল করে তোলার জন্য আপনি প্রথমে যেটা করবেন, এই যে ভিডিওটাকে নাম দেওয়ার পর এখন আপনি জানেন যে আপনার রেসিপিটা কী নিয়ে আপলোড দিচ্ছেন এবং কী ধরনের কন্টেন্ট আপনি দিতে যাচ্ছেন। এবার আপনার কাজ হচ্ছে সেই রিলেটেড কন্টেন্টের উপর সার্চেবল কিওয়ার্ড খুঁজে বের করা এবং সেই সাথে সার্চেবল করে তোলার জন্য প্রপার এসইও করা। এবার আপনি ফার্স্ট অফ অল একটা টাইটেল সিলেক্ট করবেন। এটার টাইটেল সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে ট্যাপ করে নেবেন। ইউটিউবে ট্যাপ করার পর আপনি এখান থেকে সার্চ করবেন করলার রেসিপি। দেখুন করলার রেসিপি আমি কিন্তু পুরোটা লিখিনি, বাট এখানে কিন্তু করলার রেসিপি, করলার জুস রেসিপি, করলার ঝোল রেসিপি, করলার জুস এর উপকারিতা, এখানে কিন্তু অনেকগুলো টপিক আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনারা এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন। ফার্স্ট অফ অল এটাকে স্ক্রিনশট নেবেন। আমি সবার প্রসেসের জন্য এটা দেখিয়ে দিচ্ছি, বিকজ অফ সবার ফোন স্পেসিফিকেশন এক নয়। অনেকে চাইলে এখান থেকে টেক্সটগুলো কপি করতে পারেন, কিন্তু এখান থেকে টেক্সটগুলো সবার ফোন স্পেসিফিকেশন যেহেতু এক নয়, সবাই কিন্তু এই প্রসেসটা পারবেন না। যেটা লিগেল প্রসেস, যেটা সহজভাবে আপনারা করতে পারবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা নেওয়ার পর দেন আপনি এবার এখান থেকে করলার সাথে আলু সংযুক্ত রয়েছে এই রেসিপিতে, তো এখানে আমি করলার সাথে আলুকে কানেক্ট করে দিব। করলা, আলু, আমি জাস্ট আলু পুরোটা লিখি নাই, বাট এল অলরেডি দিয়েছি। এর মধ্যে কিন্তু করলা আলু ভাজি রেসিপি, করলার আলু ভাজি, করলার আলু ঝোল, করলার আলু রান্না রেসিপি, এই সবগুলো টপিক কিন্তু আমাদের সামনে অলরেডি ইউটিউব দিয়েছে আমাদেরকে, সরাসরি ইউটিউব আমাদেরকে দিয়ে ফেলেছে। সো আমরা কি করবো, এখান থেকে এটাকেও একটা স্ক্রিনশট নেব। ইংলিশ ক্যারেক্টারে তো আমি অলরেডি লিখলাম, এবার হচ্ছে আমি বাংলাতে লিখবো, যেহেতু আমার টপিকগুলো বাংলাতে রয়েছে এবং বাংলা ভাষাভাষী কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনারা কি করবেন, এখান থেকে এবার বাংলাতে লিখবেন করলা রেসিপি, এইটুকু রেসিপি এতটুকু দিলেই কিন্তু অলরেডি করলা রেসিপি নিয়ে যতগুলো টপিক রয়েছে সেগুলো কিন্তু মানে সার্চেবল কিওয়ার্ড রয়েছে। অর্থাৎ এই কিওয়ার্ড কি আরেকটু আপনাদেরকে বোঝায়, দ্যাট মিনস সময়ের প্রেক্ষিতে দর্শকরা করলার করলার যে রেসিপিগুলো রয়েছে বা করলার জন্য যে সার্চেবল কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছে। এবার কি করতে হবে, এবার হচ্ছে এটার একটা স্ক্রিনশট আপনি রাখবেন। স্ক্রিনশট রাখার পর এরপর আপনি করলার সাথে যেহেতু আলু রয়েছে আমাদের, তো এখানে এই আলুও যুক্ত করে দিব। করলা আলু ভাজি রেসিপি, করলা আলু দিয়ে মাছ তরকারি, করলা আলু ভাজি, এখানেও কিন্তু আমাদেরকে অনেকগুলো সার্চেবল কিওয়ার্ড দিয়ে দিয়েছে। সো আমরা কি করব, এখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর দেন আমাদের কাজ কি, এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি টাইটেলও খুঁজে বের করবেন, এখান থেকে আপনি সার্চেবল কিওয়ার্ড নেবেন, এখান থেকে আপনি হ্যাশট্যাগ নেবেন, এখান থেকে আপনি প্রপার ওয়েতে থাম্বনেলও মেক করবেন। ঠিক আছে, সম্পূর্ণ প্রসিডিউর আগে কমপ্লিট করার পর দেন আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার কন্টেন্টটাকে আপলোড দিবেন। ফোন স্পেসিফিকেশন আপডেটেড রয়েছে, তারা কিন্তু আরও সহজে করতে পারেন, বাট সেটা আমি দেখাচ্ছি না, যাতে সবার জন্য অ্যাভেলেবল হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। গুগল ফটোসে যাওয়ার পর আপনার যে স্ক্রিনশটগুলো সেগুলো কিন্তু সেখানে দেখাবে। এখান থেকে আপনি একটা ফটোকে জাস্ট ওপেন করবেন। এখানে ওপেন করার পর এখানে আপনি কিছু কাজ করবেন। দেখুন এখানে রয়েছে 3 ডট, আপনি 3 ডটে ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করার পর এখানে রয়েছে দেখুন গুগল লেন্স, দেখুন এখানে রয়েছে গুগল লেন্স, এই যে লেন্স, আপনি লেন্সে ট্যাপ করবেন। গুগল লেন্স ট্যাপ করার পর এখান থেকে আপনাকে সরাসরি এই ইন্টারফেসে এসে আপনাকে সিলেক্ট টেক্সট একটি অপশন দিবে। মানে এই লেন্সের অনেকগুলো কাজ রয়েছে, বাট আমি এখান থেকে একটা অপশনের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে রয়েছে সিলেক্ট টেক্সট, অর্থাৎ আপনি টেক্সটগুলোকে কপি করবেন, আদার্স অন্য কিছু আপনার প্রয়োজন নেই। সো আপনি কি করছেন, সিলেক্ট টেক্সটে যাবেন, দেন অটোমেটিক্যালি আপনার স্ক্রিনে যে টেক্সটগুলো রয়েছে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এটাকে কপি করবেন। এই যে কপি অপশন রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে কপি, এখান থেকে কপি অপশনে ট্যাপ করবেন। সো এখানে কপি অপশনে ট্যাপ করে নিলাম। কপি অপশনে ট্যাপ করার পর আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা নোটপ্যাডে। যদি ইন কেস অফ সবার ফোনে ডিফল্ট নোটপ্যাড রয়েছে, আমি আবারও বলছি সবার ফোনে ডিফল্ট নোটপ্যাড রয়েছে, বাট যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি জাস্ট প্লে স্টোর থেকে যে কোনো একটা নোটপ্যাডকে ইনস্টল করে নেবেন, দ্যাটস ইট।
অনেক অ্যাপস রয়েছে, আপনি ইনস্টল করে নেবেন। কিন্তু সবার ফোনেই অলরেডি নোটপ্যাড থাকার কথা। তো আপনি নোটপ্যাডে চলে যাবেন, এটা ডিফল্ট থাকে। নোটপ্যাডে যাওয়ার পর আপনি একটা নতুন ইন্টারফেস নিবেন। নেয়ার পর আপনার জাস্ট এটা যে টেক্সটগুলোকে আপনি কপি করলেন, সেই টেক্সটগুলোকে আপনি এখানে এই ইন্টারফেসে এসে পেস্ট করে দিবেন। সো আমি এখানে ট্যাপ করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এখানে কিন্তু আমার সবগুলো যে টেক্সট রয়েছে এই টেক্সটগুলো কিন্তু এখানে চলে এসেছে। দেন আমি আরেকটা ইন্টারফেসে যাব। আমি ২ টা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনি আবার চলে যাবেন Google ফটোসে। Google ফটোসে যাওয়ার পর এখান থেকে আপনি আরেকটা ছবি নিবেন যেটাতে আপনি বাংলা করেছেন। আমি নিয়ে দেখাচ্ছি। আপনি আরও কিছু নিবেন। আমি যেমন বাংলা নিয়েছি আর ইংলিশ ক্যারেক্টার দিয়ে নিয়েছি। আপনি বাংলা নিবেন, ইংলিশ ক্যারেক্টার নিবেন, হিন্দি ক্যারেক্টার নিবেন। কারণ আপনার কনটেন্টটা শুধুমাত্র বাংলা ভাষাভাষীর জন্য না, আপনার কনটেন্টটা সারা বিশ্বের মানুষের জন্য। দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে সর্বোচ্চ সার্চেবল করে তোলার জন্য। এজন্য ইংলিশ, বাংলা, হিন্দি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি চান তো আপনি সার্চ করে সেগুলোকেও কিওয়ার্ডে যুক্ত করে দিতে পারেন। আমি জাস্ট লেন্সে যাব, অ্যাজ ওয়েল এজ একই নিয়মে গুগল লেন্সে যাবেন। গুগল লেন্সে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট টেক্সটে যাবেন, দেন কপিতে যাবেন। কপিতে যাওয়ার পর চলে যাবেন নোটপ্যাডে। সো আমি আবারও নোটপ্যাডে চলে আসলাম। এইখান থেকে আপনি জাস্ট নিজে এখানে ট্যাপ করে পেস্ট করে দিবেন। এই যে ট্যাপ করে পেস্ট করে দিলাম। একই রকমভাবে অপ্রয়োজনীয় যে অবজেক্টগুলো থাকবে এগুলো কিন্তু আপনি মাস্ট বি এখান থেকে সরিয়ে ফেলবেন। এবং সরিয়ে ফেলার পর আপনি এখান থেকে সার্চেবল কিওয়ার্ড তো পেলেন, সেই সাথে এখান থেকে আপনি টাইটেলও সেট করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি হ্যাশট্যাগও দিতে পারবেন। এই সবগুলো কাজই আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর কোনো কিছুই আপনাকে করতে হবে না। প্রপার ওয়েতে একটা কন্টেন্টকে সার্চেবল করে তোলার জন্য এই কাজটা কিন্তু আপনি প্রাথমিক ইনিশিয়াল পয়েন্টে আপনি মাস্ট বি করে নিতে পারেন। উইদাউট দিস সার্চেবল করা ছাড়া কিন্তু আপনার কন্টেন্ট কখনোই অ্যাটেনশন নিতে পারবে না দর্শকদের। সেই জন্য আপনাকে এই কাজটা মাস্ট বি করতে হবে। এবার আপনি কি করবেন, এবার আপনি এখান থেকে এই যে আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ডেসক্রিপশন এখান থেকে প্রপার ওয়েতে সাজাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখান থেকে সার্চেবল ট্যাগগুলো নিতে পারেন। ট্যাগগুলো নেওয়ার জন্য আলাদা অপশন রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ট্যাগ আপনি কোথা থেকে নেবেন, ট্যাগ আপনি নেওয়ার জন্য এখান থেকে চলে যাবেন র্যাপিড ট্যাগে। আপনি ট্যাগকে ইউজ করতে পারেন বা আপনি চ্যাট জিপিটিকেও ইউজ করতে পারেন। এই অপশনে এসে আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনি লিখবেন র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ র্যাপিড ট্যাগে যাওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এখানে আপনি চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এইখানে মূলত আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে টাইটেলটা দিতে হবে আপনার। এইখানটাতে এসে আপনি এই যে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ইউজ ট্যাগ জেনারেটর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার যে টাইটেলটা রয়েছে, আপনি যে টাইটেলটা সেট করতে চাচ্ছেন সেই টাইটেলটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। কিভাবে দিতে হবে, আমি প্রথমে টাইটেলটা সেট করে দেন আমি এখানে এনে আপনাকে দেখাচ্ছি। তো এটা এখানে থাকছে। দেন নোটপ্যাডে চলে গেলাম। এখান থেকে ধরে নিন আপনি টাইটেল দিবেন করলার ভাজি রেসিপি। ঠিক আছে, বাংলাতে দিলেন করলা ভাজি রেসিপি। সো এখানে বাংলাতে অনেকগুলো রয়েছে। আমি এখান থেকে করলা আলু ভাজি রেসিপি এটাকে ট্যাপ করে নিলাম। প্রথমে কপি করে নিব। কপি করে নেবার পর আমি শুরুতেই চলে যাব। এখানে শুরুতে এসে এটাকে পেস্ট করে দিব। যেহেতু অ্যাজ এ টাইটেল আমি এটাকে সেট করতে চাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হচ্ছে এখানে আপনি একটা স্পেস দিয়ে এখান থেকে এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন এখানে স্পেস দিবেন। দেন এখানে ইংলিশে যে রয়েছে করলা রেসিপিটাকে নিতে পারেন। সো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে আমি করলা রেসিপিটাকে অ্যাড করে দিলাম, পেস্ট করে দিলাম। সো আমি বাংলা ফন্ট এবং ইংলিশ ফন্টে কিন্তু দুইটাতে আমি লিখে দিলাম করলা আলু ভাজি রেসিপি এবং করলা রেসিপি। সেই সাথে আপনি আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে একটা স্পেস দিয়ে আমি আবারও এই চিহ্নটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে আপনি আপনার চ্যানেলের নামটাকে মেনশন করে দিবেন। অবশ্যই আপনার চ্যানেলের নামটা এখানে মেনশন করে দিবেন। এখানে সব সময় যেটা করবেন, এই যে টাইটেলটা, এই টাইটেলটা দেওয়ার পর এখানে হচ্ছে এই যে করলার রেসিপি বা করলার রেসিপি নিয়ে যে সার্চেবল কিওয়ার্ডগুলো এখানে আপনি এখানে লিখবেন ইয়োর সার্চ। ঠিক আছে, দেন এখানে একটা স্টিকার দিতে পারেন। স্টিকার দিয়ে বোঝাতে পারেন যে নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। দেন এখান থেকে আপনি কি ব্যবহার করেছেন বা রেসিপিতে কি ব্যবহার করেছেন সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিতে পারেন। আপনার রেসিপিটা তৈরি করতে কি লেগেছে বা কি উপকরণ আপনি ব্যবহার করেছেন সেগুলো কিন্তু এখানে উপস্থাপন করে দিতে পারেন। সেই সাথে আরও কোয়ালিটিফুল করার জন্য বা আরও প্রপার ওয়েতে করার জন্য আরও কিছু বিষয় আপনি উপস্থাপন করতে পারেন। আপনি উপকরণগুলো দিয়ে দিতে পারেন, পরিমাণ দিয়ে দিতে পারেন, প্রসিডিউরটা লিখে দিতে পারেন। সেটা তাহলে দর্শকদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই কাজটা করার পর আপনাকে একটা আকর্ষণীয় থাম্বনেল মেক করতে হবে। আকর্ষণীয় থাম্বনেল মেক করে দেন আপনাকে প্রপার ওয়েতে আপনার যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটাকে আপলোড দিতে হবে। সেই আপলোডিং প্রসেস নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা কিন্তু পুরোটা দেখে শিখে নিতে পারবেন কিভাবে ক্রোম ব্রাউজার থেকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়। আর এটা ছিল হচ্ছে অফলাইন এসইও, যেটা আপনি আপনার কন্টেন্টকে আপলোড দেওয়ার আগে আপনার কন্টেন্টটাকে সঠিকভাবে এসইও করে নিতে পারেন, যেটা অফলাইনে আপনি করে নেবেন
ভিডিওটাকে প্রপার ওয়েতে আপলোড দেওয়ার জন্য। এই প্রসিডিওরগুলো যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে প্রফেশনাল ওয়েতে আপলোড হবে না। দ্যাটস ওয়াই আপনি কিন্তু আপনার কন্টেন্টটাকে দর্শকদের সামনে নিতে পারবেন না, অনেক বেশি ভিউ জেনারেট করতে পারবেন না। এই কাজগুলো করলে আপনার দেখা যাচ্ছে হলো একটা সময় ঠিকই আপনার ভিউ জেনারেট হবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।